আমি হলাম এই রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত লোক উঠা বসা করবে। যতক্ষণ পর্যন্ত আমার ওই শত্রু কামাল ও ইব্রাহিমকে আমি হত্যা না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই। আব্বা হুজুর, তুমি এখানে? সারা প্রাসাদ আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি আব্বা হুজুর। তুমি কি আজ স্কুলে যাওনি? না আব্বা হুজুর, আমার মনটা ভালো নেই, তাই আমি স্কুলে যাইনি। আব্বা হুজুর, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমাদের ফুলের বাগানটা আমি একটু ঘুরে দেখে আসবো। তোমার কথা কি আমি ফেলতে পারি মা? এত সকালবেলা তুমি ফুল বাগানে যাবে কেন মা? সকাল তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে আসবে। তোমার জন্য কিন্তু আমি চিন্তা করছি মা। তবে কি সে আসবে না? না না, কি সুন্দর চেহারা, যেমন চেহারা তেমন তার নাম। তার নামটি কাজল। প্রথম দেখি তাকে আমি ভালোবেসে ফেলেছি। কোথায় রইলে প্রাণের বন্ধু, দেখো না তোমার লজ্জা আমি রেখা
আসো, একটি কথাও আমি তার সাথে বলবো না। হ্যালো হ্যালো, শালা মদন, তুই মনে করেছিস যা শালা, শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? যদি একবার ধরতে পারি তাহলে তাহলে দেখাবো তোকে কানামাচির খেলা। যা শালা, শালা মদন যে কোথায় গেল? হ্যালো, তাহলে তোকে দেখাবো কানামাচির খেলা। লাগছে তো, ছাড়ো না, ছাড়ো না। যা শালা, তাকে খুঁজতে গিয়ে তাকে ধরে ফেলেছি। তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো, এখন যদি কেউ দেখে ফেলতো? তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। ইস, আমার তো চোখ বাঁধাই ছিল। বিশ্বাস করো, বিশ্বাস করো রেখা, মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো তুই আমাকে ধরতম, তাই তো আমি ওই মদনকে ধরতে এসে তোমাকে ধরবি। যাই হোক, তুমিও তো মদনের মতন আমার অতি আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বইয়ে গেছে। দাঁড়াও, যদি তোমার আপনজন নাই হতাম তাহলে কেন সেদিন তুমি স্কুলের টাকা দিয়ে আমাকে ভর্তি করেছিলে বলো? হ্যাঁ, ছাড়ো, ছাড়ো না গো, ও না গো, হাতে পায়ে মোর ব্যথা, ও না গো, হাতে পায়ে মোর ব্যথা। আরে আমাকে যেতে দাও।
কাজল, আজ থেকে তুমি আমার এই চোখের কাজল। আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। সত্যি বলছো? সত্যি বলছি। কাজল, ভুলে যাবে না তো? আচ্ছা রেখা, বলো। আমি যে তোমার রূপে পাগল হয়ে গেছি। সত্যি বলছো? সত্যি বলছি। তুমি আমাকে ভুলে যাবে না তো? না না, আমি তোমাকে ছুঁয়ে শপথ করছি, এ জীবনে নয়, কোনো দিন আমি তোমাকে ভুলবো না। ভালোবাসা মতো আলো ভালোবাসা মতো ভালোবাসলে তার কি গো ভুলা যায়। তারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে ও তারে কি গো ভুলা যায়। ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। ভালোবাসা জাতি মানে না, আচ্ছা আচ্ছা, কবু হাসি কবু কান্না। সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুমতে রে, সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুমতে রে, মন তো বুঝে থাকে তার আশায়, তারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো গো সম্মান। কাজল, ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো গো সম্মান। শত বেতা সহ্য করেন দুচে কি জলে বলেন, ঘৃণায় লাঞ্ছনায় আসে যায়, তারে কি গো ভুলা যায়। ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভুলা যায়।
বেলা হয়ে গেছে, স্কুলে যাবে না? তাহলে আরেকটি প্রতিজ্ঞা, আবার কবে দেখা হবে? কেন? তুমি এসে ডাকলে আমি এই বাগানে চলে আসবো। ঠিক আছে। কেমন? এসো। আলিখা বলেন উজির সাহেব। নবাবপুত্র কামাল ও ইব্রাহিমের কোনো সন্তান পেয়েছো? নাই উজির সাহেব, রাজ্যের চতুর্দিকে গুপ্ত চোর পাঠিয়ে দিয়েছি, তাদের কোনো সন্ধান আমি এখনো করতে পারি নাই। আমার মনে হয় জাফর আলী খাঁ ওই বেগম সাহেব ওদের সংবাদ জানেন। উজির সাহেব, বেগম সাহেবা যদি সন্ধান জানে তাই তো কোনোদিন বরখাস্ত করবে না। জাফর আলী খাঁ বলেন উজির বেগম সাহেব। সাহেবকে দরবারে হাজির করো। এমন করে যে তাকে পালাতে হয় তা আমার ভালো করে জানা আছে। কোথায় প্রহরী? বেগম সাহেবাকে রাজ দরবারে পাঠিয়ে দাও। যাও বেগম সাহেবকে যাও, বেগম সাহেবকে যাও দরবারে হাজির করো। তাই যাও। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনি এখন আমাদের হাতে বন্দী। হ্যালো। তা জানি, বন্দি যখন করেছো তখন যা ইচ্ছে তাই করতে পারো। বলো, এখন আমাকে কারাগার থেকে এখানে আনা হলো কেন? বলেন বেগম সাহেবা, নবাবপুত্র কামাল ও ইব্রাহিম কোথায়? আমি জানি না ইব্রাহিম কোথায়। জানেন না? আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে। আমি জানি না বললাম তো। বেগম সাহেবা, আপনি যদি চেষ্টায় না বলেন তাহলে এই শাবক যখন আপনার পিঠে বসাবো তখন আমি বলতে বাধ্য হবে। তখন আমি বলেছি আমি জানি না, কিন্তু এখন বলছি আমি জানলেও বলবো না। বেগম সাহেবা বাড়ি যা। বলেন, জবাবে বলেন, জবাবে। চালাও চাবক জাফর আলী খাঁ। যতক্ষণ পর্যন্ত সে ওদের সংবাদ না বলবে ততক্ষণ পর্যন্ত এর পিঠে চাবক চলবে। বেগম সাহেবা জবাবে বলেন, জবাবে। জাফর আলী খাঁ এখানেই রেখে দাও। আবার আগামীকাল থেকে তার পিঠে চাবকের পর চাবক মারবে। যতক্ষণ পর্যন্ত সে স্বীকারোক্তি না করে ততক্ষণ পর্যন্ত তার পিঠে চাবক চালাবে। যাও প্রহরী, নিয়ে যাও বেন্দু বেগমকে অন্ধকার কারাগারকে। চলুন জাফর আলী খাঁ। বলেন উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদের আদায় করে নিতেই হবে। তাই করতে হবে জাফর আলী খাঁ, তাই করতে হবে। বলো বলো খোদা, বলো ভিখারি কি মানুষ নেই? ভিখারির প্রাণে কি ভালোবাসা থাকতে নেই? না না রে বাবা, না। গরিবের বড়দের সাথে মিলায় অপরাধ বাবা। পিতা পিতা গো,
রে বাবা, আমরা যে একটা সাধারণ গরিব, ওই বড়দের সাথে মিলয় গরিবের দোষ। হাই খোদা, হাই খোদা, ওই কতবার তোকে বারে বারে বানোয়া করেছি, তুই কিছুতে আমার কথা শুনলি না রে বাবা। যদি যদি বাবা তুই আমার কথা শুনতি, ওই চাবুকের আঘাত খাইতে আমার বুড়া কালে হইতো না রে বাবা। বুঝি বুঝি পিতা, সবই বুঝি, শুধু এইটুকু বুঝি না ওই পিতা তার সৃষ্টি মানুষ কেমন করে দুই হয়ে যায়। ওরে বাবা কাজল, যা করে যা, ওই কোনদিন বড়দের সাথে আর মিলবি না রে বাবা, আর মিলবি না। ওই ওই যে তোর অপরাধে বারে বারে আমার যে অপমান হয়তো। হ্যাঁ বাবা, না পিতা না, শাস্তি যা হয় আমি মাথা পেতে নিব, তবে আমার জন্য তোমাকে কোনো শাস্তি পেতে হবে না পিতা। আমি তোমাকে কথা দিয়েছি, আমার জন্য তোমার কোনো শাস্তি হবে না, সকল শাস্তি আমি মাথা পেতে নিব, আমি মাথা পেতে নিব। এই যে ভাই দর্শকেরা, কত ছেলে মেয়ে ভালোবাসা প্রেম প্রীতি করে, কিন্তু দোষ আছে সাধারণ সাধারণ আমার কাজল হয় খালি দোষ। বল, ওই কাজল লাগে ভালোবাসা দেখা শুধু কে আমার কাজলের এই দোষ। হাই খোদা, ওই খোদা তুই জালিম বিচার কর, খোদা তুই জালিমের বিচার।